দেলাওয়ার হোসেন একটা কমেন্টস করেছেন যে আপু, একটা মেয়ে তার স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে 1 বছর থেকে স্বামীর বিরুদ্ধে কিভাবে মামলা করতে পারে, মামলা করলেও মামলায় কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, এবং একটা মেয়ের চারিত্রিক সমস্যার কারণে স্বামী যদি তাকে ছেড়ে দেয়, সে যদি তার বাপের বাড়ি থাকে, তখন তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করলে করণীয় কী? আচ্ছা, এই যে স্ত্রী, আপনার স্ত্রী বাবার বাড়িতে 1 বছর যাবৎ, এই জন্য কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনার স্ত্রী বাবার বাড়িতে কী কারণে গেল? যদি আপনি যা বললেন যে চারিত্রিক সমস্যা, তাহলে এই সমস্যার কি কোনো ডকুমেন্টস, বললেন যে চারিত্রিক সমস্যাটা কি, সেটার কি কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? এবং সেটার জন্য কি আপনি থানায় কোনো জিডি করছিলেন? যদি 1 বছর যাবৎ সে তার বাবার বাড়িতে আছে, আপনি কি তাকে ভরণ পোষণ দিছেন বা তার সাথে কি আপোষ করার চেষ্টা করছেন? এখন আপনি কি করছেন? আপনি ওইভাবে ক্লিয়ার করে বলেন নাই, শুধু বললেন যে মেয়ে মামলায় ভয় দেখায়, মিথ্যা মামলার বিরুদ্ধে করণীয় কী? এখন 1 বছর যদি স্ত্রীর কোনো খোঁজ খবর না নেওয়া হয়, তাকে ভরণ পোষণ না দেওয়া হয়, দেখা গেল যে মেয়ে বা মেয়ের পরিবার অনেকভাবে আপনার সাথে আপোষ করতে চাইতেছে, আপনি আপোষ করেন নাই, হ্যাঁ, কোনোভাবেই তাদের কথায় আপনি সাড়া দেন নাই, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরার জন্য নিরুপায় হয়ে কিন্তু আইনের আশ্রয় নিবে। হুম এখন আইনের আশ্রয় নিবে, একমাত্র আইনের আশ্রয় নিলেই আপনি কিন্তু ধরা দিবেন। দেখা গেল যে সে হয়তো মিথ্যা মামলা করবে, যৌতুকের মামলা, কিন্তু আংশিক তো সত্য, আপনি 1 বছরে তার খোঁজ দিচ্ছেন না, তাকে কোনো ভরণ পোষণ করছেন না, হয়তো যৌতুক চান নাই, কিন্তু এখন সে মিথ্যা আশ্রয় এই জন্যই নিচ্ছে যে তাকে ভরণ পোষণ দেন নাই, তার খোঁজ খবর নেন নাই, সে আদালতে গিয়ে একটা যৌতুকের মামলা করলো। এখন আদালত কিন্তু মামলা নিয়ে নেবে, আদালত তো আর জানে না যে আপনি যৌতুক চাইছেন কি চান নাই। এখন আপনি যদি না চান, ভয়ের কিছু নাই, আপনি আদালতে আদালত তো মামলা নিবেই। আপনি আদালতে যাবেন, আদালতে গেলে তখন কিন্তু একটা মীমাংসা হবে। যদি তাকে নিয়ে সংসার করেন, যদি তাকে তালাক দিয়ে দেন, তাহলেও ভয়ের কিছু নাই, তালাক না দিলেও ভয়ের কিছু নাই। তাকে নিয়ে সংসার করলে যদি আদালতে গিয়ে বলেন স্যার আমি সংসার করব, সেক্ষেত্রে কিন্তু আপোষের শর্তে আদালত জামিন দিয়ে দেয়। আবার দেখা গেছে আপনি তালাক দিয়ে দিয়েছেন, এখন সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আপনি যে তালাক দিচ্ছেন সেই ডকুমেন্টসটা সহ আদালতে দাখিল করে জামিন চাইবেন। আমি তো তাকে মামলা করার আগে তালাক দিয়েছি, আপনার আইনজীবীর মাধ্যমে, যে মামলা করার আগে আমি তাকে তালাক দিয়ে দিয়েছি। তখন আদালত কী করবে? আপনাকে জামিন দিয়ে দেবে এবং যে দেনমোহরের টাকা সেটা আপনাকে পরিশোধ করতে বলবে। এখন দেনমোহরের টাকা দেখা গেল আপনি একবারে দিতে পারলেন না, আপনি ভেঙে ভেঙে তারিখে তারিখে স্যারকে বললেই স্যার শুনে, আমি তারিখে তারিখে দেনমোহরের টাকাটা দিয়ে দিব। তো হ্যারাসমেন্ট বলতে তো দেখা গেল যে এটাই আপনার হ্যারাসমেন্ট। আদালতে গিয়ে এটার মীমাংসা, যেখানে পারিবারিকভাবে বা চেয়ারম্যান মেম্বারের কাছে বসে কোনো সমস্যার সমাধান হয় না, তখন কিন্তু এটা আদালতে গিয়েই সমস্যার সমাধান হয়। অ্যান্ড এইটাকে যদি আপনি নির্যাতন বলেন, খানিক নির্যাতন আপনি হবেন, কিন্তু আদালতে গেলে তো আপনি আবার প্রতিকার পেয়ে যাচ্ছেন। আর আদালত কিন্তু কখনোই আপনাকে দোষী ভেবে মামলা পরিচালনা করে না। কারণ যখন আদালতে মামলা বিচার শুরু হয়, তার পূর্বে কিন্তু আদালত আপনি দোষী না নির্দোষ এটা জিজ্ঞেস করবে, তখন কিন্তু আপনি নিজেকে নির্দোষ বলবেন এবং আপনাকে নির্দোষ ভেবেই কিন্তু আদালত মামলা পরিচালনা করবেন। সাক্ষ্য প্রমাণ দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে আপনি দোষী, আর প্রমাণিত না হলে আপনি নির্দোষী, ঠিক না? তো আদালত কখনোই আপনাকে কিন্তু অপরাধী ভাবে না। তো যাই হোক, এই আপনার সমস্যাটা, আশা রাখি এখানে আপনি সমস্যার সমাধানটা আমার কথায় পেয়ে গেছেন। আপনার উছিলায় আমি আর 10 জনকেও বললাম, যেটা তাদের কাজে লাগবে। ধন্যবাদ। এবং একটা মেয়ের চারিত্রিক সমস্যার কারণে স্বামী যদি তাকে ছেড়ে দেয়, সে যদি তার বাপের বাড়ি থাকে, তখন তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করলে করণীয় কী? আচ্ছা, এই যে স্ত্রী, আপনার স্ত্রী বাবার বাড়িতে 1 বছর যাবৎ, এই জন্য কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনার স্ত্রী বাবার বাড়িতে কী কারণে গেল? যদি আপনি যা বললেন যে চারিত্রিক সমস্যা, তাহলে এই সমস্যার কি কোনো ডকুমেন্টস, বললেন যে চারিত্রিক সমস্যাটা কি, সেটার কি কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? এবং সেটার জন্য কি আপনি থানায় কোনো জিডি করছিলেন? যদি 1 বছর যাবৎ সে তার বাবার বাড়িতে আছে, আপনি কি তাকে ভরণ পোষণ দিছেন বা তার সাথে কি আপোষ করার চেষ্টা করছেন?
এখন আপনি কি করছেন? আপনি ওইভাবে ক্লিয়ার করে বলেন নাই। শুধু বললেন যে মেয়ে মামলায় ভয় দেখায়, মিথ্যা মামলার বিরুদ্ধে করণীয় কী? এখন একটা বছর যদি স্ত্রীর কোনো খোঁজখবর না নেওয়া হয়, তাকে ভরণ-পোষণ না দেওয়া হয়, দেখা গেল যে মেয়ে বা মেয়ের পরিবার অনেকভাবে আপনার সাথে আপোস করতে চাইতেছে, আপনি আপোস করেন নাই। হ্যাঁ? কোনোভাবেই তাদের কথায় আপনি সাড়া দেন নাই। সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরার জন্য নিরুপায় হয়ে কিন্তু আইনের আশ্রয় নিবে। হুম? এখন আইনের আশ্রয় নিবে, একমাত্র আইনের আশ্রয় নিলেই আপনি কিন্তু ধরা দিবেন। দেখা গেল যে সে হয়তো মিথ্যা মামলা করবে, যৌতুকের মামলা। কিন্তু আংশিক তো সত্য, আপনি ১ বছরে তার খোঁজ দিচ্ছেন না, তাকে কোনো ভরণ-পোষণ করছেন না। হয়তো যৌতুক চান নাই। কিন্তু এখন সে মিথ্যার আশ্রয় এজন্যই নিচ্ছে যে তাকে ভরণ-পোষণ দেন নাই, তার খোঁজখবর নেন নাই। সে আদালতে গিয়ে একটা যৌতুকের মামলা করলো। এখন আদালত কিন্তু মামলা নিয়ে নেবে। আদালত তো আর জানে না যে আপনি যৌতুক চাইছেন কি চান নাই। এখন আপনি যদি না চান, ভয়ের কিছু নাই। আপনি আদালত তো মামলা নিবেই। আপনি আদালতে যাবেন, আদালতে যেয়ে আদালতে গেলে তখন কিন্তু একটা মীমাংসা হবে। যদি তাকে নিয়ে সংসার করেন, যদি তাকে তালাক দিয়ে দেন, তাহলেও ভয়ের কিছু নাই। তালাক না দিলেও ভয়ের কিছু নাই। তাকে নিয়ে সংসার করলে যদি আদালতে গিয়ে বলেন, "স্যার আমি সংসার করব", সেক্ষেত্রে কিন্তু আপোষের শর্তে আদালত জামিন দিয়ে দেয়। আবার দেখা গেছে আপনি তালাক দিয়ে দিয়েছেন। এখন সেই ক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি যে তালাক দিছেন সেই ডকুমেন্টসটা সহ আদালতে দাখিল করে জামিন চাইবেন। আমি তো তাকে মামলা করার আগে তালাক দিয়েছি। আপনার আইনজীবীর মাধ্যমে যে মামলা করার আগে আমি তাকে তালাক দিয়ে দিয়েছি। তখন আদালত কী করবে? আপনাকে জামিন দিয়ে দিবে এবং যে দেনমোহরের টাকা সেটা আপনাকে পরিশোধ করতে বলবে। এখন দেনমোহরের টাকা দেখা গেল আপনি একবারে দিতে পারলেন না। আপনি ভেঙে, ভেঙে তারিখে, তারিখে স্যারকে বললেই স্যার শুনে। আমি তারিখে, তারিখে দেনমোহরের টাকাটা দিয়ে দিব। তো হ্যারাসমেন্ট বলতে তো দেখা গেল যে এটাই আপনার হ্যারাসমেন্ট। আদালতে গিয়ে এটার মীমাংসা। যেখানে পারিবারিকভাবে বা চেয়ারম্যান মেম্বারের কাছে বসে কোনো সমস্যার সমাধান হয় না, তখন কিন্তু এটা আদালতে গিয়েই সমস্যার সমাধান হয়। অ্যান্ড এইটাকে যদি আপনি নির্যাতন বলেন, খানিক নির্যাতন আপনি হবেন, কিন্তু আদালতে গেলে তো আপনি আবার প্রতিকার পেয়ে যাচ্ছেন। আর আদালত কিন্তু কখনোই আপনাকে দোষী ভেবে মামলা পরিচালনা করে না। কারণ যখন আদালতে মামলা বিচার শুরু হয়, তার পূর্বে কিন্তু আদালত আপনি দোষী না নির্দোষ এটা জিজ্ঞেস করবে। তখন কিন্তু আপনি নিজেকে নির্দোষ বলবেন এবং আপনাকে নির্দোষ ভেবেই কিন্তু আদালত মামলা পরিচালনা করবেন। সাক্ষ্য প্রমাণ দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে আপনি দোষী, আর প্রমাণিত না হলে আপনি নির্দোষী। ঠিক না? তো আদালত কখনোই আপনাকে কিন্তু অপরাধী ভাবে না। তো যাই হোক, এই আপনার সমস্যাটা আশা রাখি এখানে আপনি সমস্যার সমাধানটা আমার কথায় পেয়ে গেছেন। আপনার উছিলায় আমি আর ১০ জনকেও বললাম, যেটা তাদের কাজে লাগবে। ধন্যবাদ।